রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীর সাথে আমরা সকলেই পরিচিত। রোভার্স ব্লকের আজকের পর্বে আমাদের গন্তব্য বাবা লোকনাথের জন্মস্থান চাকলাধাম। কিভাবে আসবেন এখানে, কখন আসবেন, এখানে পুজো দেওয়ার কি কি নিয়ম, ভোগ প্রসাদ কখন পাবেন, প্রসাদের টিকিট কোথা থেকে সংগ্রহ করবেন, তার মূল্যই বা কত, প্রসাদ পার্সেল করে নিয়ে যাওয়ার সুবিধা, এখানে গেস্ট হাউসে থাকার ব্যবস্থা ইত্যাদি যাবতীয় সব আপডেটেড ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সকাল সকাল শীতের ঠান্ডা আমেজ ও মিষ্টি রোদ গায়ে মেখে আমরা চাকলাধামের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করেছিলাম। চাকলাধাম যেতে হলে শিয়ালদা থেকে ট্রেন ধরে প্রথমে গুমা স্টেশনে নামতে হবে। সেখান থেকে আবার টোটো বা অটো ভ্যান রিক্সা করে পৌঁছাতে হবে চাকলাধাম। সকালে অনেক ট্রেনই আছে গুমা যাওয়ার জন্য। আপনারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে সব ডিটেলস পেয়ে যাবেন। তাও আমি আপনাদের সুবিধার জন্য কয়েকটি ট্রেন স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে বনগা লোকাল, শিয়ালদা 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়েছে, 8:10-এ ছাড়বে। এখন আমরা এইটাতে করে উঠবো আর এই ট্রেনটা মোটামুটি গুমাতে পৌঁছবে হচ্ছে 9:15 নাগাদ। ফাঁকাই আছে, যত ভিড় বাড়বে হয়তো যত সময় যাবে তত ভিড়টা বাড়ে। তো চলো উঠে পড়ি। ফাঁকাই আছে, আরামসে বসে পৌঁছে যাব। শিয়ালদা থেকে গুমার মধ্যে মোট 14টি স্টেশন, দূরত্ব মোটামুটি 37 কিলোমিটার, আর যেতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট মতো। ভাড়া লাগে জনপ্রতি 10 টাকা করে। ঠিক 9:15 নাগাদ আমরা গুমা স্টেশনে নামলাম। এটা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর এই যে সামনে যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, ওই ওভারব্রিজ থেকে আমাদেরকে টপকে 1 নম্বরে যেতে হবে ওভারব্রিজ দিয়ে। তারপর ওখান থেকে আমরা টোটো বা যে গাড়ি অ্যাভেলেবেল পাবো সেটাই করে আমরা চাকলাধামের দিকে এগিয়ে যাব। তো ট্রেন মোটামুটি 3-4 মিনিট লেট ছিল। তো লোকাল ট্রেনে 3-4 মিনিট লেটটা কোনো বড় ব্যাপার নয়। তো আপাতত 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা 1 নম্বরের দিকে যাব ওভারব্রিজ টপকে। চলুন এগোনো যাক। এই হচ্ছে সেই ওভারব্রিজটা যেটা দিয়ে আমরা ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। এটা হচ্ছে 2 নম্বরে দাঁড়িয়ে আছি। আর যাদের ধরুন পায়ের সমস্যা, ওভারব্রিজে উঠতে পারবেন না, তাদের জন্য এই যে 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক ওই সাইডটাতে, ওখানটাতে নর্মাল রাস্তা রয়েছে যেটা ট্র্যাকের ওপর থেকে আপনারা যেতে পারবেন। ওই অবধি হেঁটে যেতে হবে আপনাদের। এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন আপাতত ওভারব্রিজ ধরে আমরা যাই, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে, কারণ এদিক দিয়ে অনেকটা হাঁটা। এখানে চাকলা যাওয়ার জন্য 2 রকমের গাড়ি পাবেন। একটা হচ্ছে এরকম ভ্যান টাইপের, এগুলোর ভাড়া 30 টাকা করে নেবে। আর এইদিকে টোটো রয়েছে যেগুলো আপনাদের 35 টাকা করে নেবে। তো আপনারা যেটা সুবিধা সেটাতে উঠতে পারেন, কিন্তু তখনই এরা যাবে যখন একটা গাড়ি ভরে যাবে তখনই, আর নাহলে আপনাকে রিজার্ভ করে যেতে হবে। টোটো তো রিজার্ভ করে যাওয়া যায়। টোটো করে বেরিয়ে পড়েছি চাকলাধামের উদ্দেশ্যে। এখানে 35 টাকা করে পার হেড নিচ্ছে আমাদের টোটো। এছাড়া ওখানে দেখলেন আপনারা যে ভ্যান রয়েছে, আপনারা চাইলে ওটাও নিতে পারেন, ওটা 30 টাকা করে নিচ্ছিল। কিন্তু আমাদের জন্য টোটোটা কমফোর্টেবল বলে মনে হলো। এবার আপনারা যদি একটা ফ্যামিলি আসেন তখন আমার মনে হয় টোটোতে যাওয়া বেটার। আচ্ছা, এখন বাজে 10:06। আমরা উঠেছিলাম 9:30 নাগাদ। মোটামুটি আমাদের 35 মিনিট এখানে আসতে লেগেছে। এখন আমরা সামনে দাঁড়িয়ে আছি একদম চাকলাধামে। এই হচ্ছে চাকলাধাম গেটটা। আর এখানে পার্কিং স্পেস রয়েছে, যেখানে আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে এলে ইজিলি পার্ক করতে পারবেন, কোনো অসুবিধা নেই এখানে পার্কিংয়ের। পার্কিংয়ের রেটটা এখানে লেখা রয়েছে। চলুন ভেতরে গিয়ে দেখি এবার। এই চাকলাধামে ঢোকার আগে দেখুন এর বাইরে প্রচুর এরকম দোকান পাবেন, যেখান থেকে আপনারা ডালি কিনতে পারবেন পুজোর জন্য। বিভিন্ন দামের ডালি এখানে রয়েছে, আপনারা এখান থেকে কিনে নিয়ে ভেতরে ঢুকতে পারবেন। তাহলে চলুন ভেতরে ঢোকা যাক। বাইরের এই ইনিশিয়াল গেটটা দিয়ে ঢুকেই প্রথমেই দেখুন বাঁ হাতে পড়বে এখানে ডোনেশন কাউন্টার, যেখান থেকে আপনাদেরকে আগে টিকিটটা কেটে নিতে হবে, ভোগের টিকিট যেটা। এখানে দেখুন দক্ষিণা হিসাবে দেওয়া রয়েছে ওদের, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে 2 রকমের ভোগ পাওয়া যায়।
একটা হচ্ছে নর্মাল খিচুড়ি ভোগ যেটা, সেটা 35 টাকা, আর আরেকটা হচ্ছে রাজভোগ যেটা 75 টাকা। এবং মজার ব্যাপার হচ্ছে যে এখান থেকে আপনারা ভোগ পার্সেল করেও নিয়ে যেতে পারবেন। রাজভোগ যদি পার্সেল করেন সেটা 75 টাকাই নেবে, কিন্তু খিচুড়ি ভোগ যদি পার্সেল করেন তাহলে সেটা 40 টাকা নেবে। তাহলে চলুন আগে টিকিটটা এখানে কেটে নেওয়া যাক। ভোগের কুপন আমাদের কাটা হয়ে গেছে, তো আমরা 75 টাকার যে রাজভোগ সেইগুলো কেটেছি এবং দুটো আমরা বসে খাবো, দুজন যেহেতু আমরা এসছি, আর দুটো আমরা পার্সেল নিয়ে যাব, সেটার জন্য ওরা এটা দিয়েছে। তো এখানে পার্সেল নেওয়ার সময় এই জিনিসটা আমাদেরকে দিতে হবে ওখানে, তবে ওরা পার্সেলটা দেবে। আর এই জিনিসটা রেখে দিতে হবে, যেটা আমরা বসে খাবো যখন, তখন এটা হয়তো ওখানে প্রডিউস করতে হবে। তাহলে চলুন লোকনাথ বাবার নাম নিয়ে এগিয়ে যাওয়া যাক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু সকাল 9টা থেকে মোটামুটি দুপুর 1টা অবধি টিকিট পাবেন আপনারা ভোগে, আর 1:30 থেকে ভোগ খাওয়ানো স্টার্ট হয় এখানে, সেটা অন্যদিকে কাউন্টার রয়েছে। তো আপনাদের এখানে সবার আগে যেটা করতে হবে, এখানে এসে আগে টিকিটটা কেটে নিতে হবে ভোগের, তারপর আপনারা বাকি কাজগুলো করবেন। ওকে, আর এই দিকে আসুন, এখানে দেখাই ভোগের টিকিট কাটার পর তারপর এইখানে আপনাদেরকে জুতো রাখতে হবে, এবং কেউ যদি বাইকে আসেন তাহলে বাইকের হেলমেট ওখানে রাখার জায়গা আছে। দেখুন, জুতো রাখার জন্য এখানে 2 টাকা করে প্রতি জোড়া, আর হেলমেট রাখার জন্য প্রতি হেলমেট 5 টাকা করে দিতে হবে আপনাদের। এবং এখানে রেখে তারপরে এই হচ্ছে মেন গেট, যেখান থেকে আপনাদেরকে বাবার ধামে ঢুকতে হবে, মহাদিত্য চাকলা ধাম। মন্দিরের গায়েই এখানে মন্দির পরিচালিত পার্কিং রয়েছে, এই যে জায়গাটা, এখানেও আপনারা পার্ক করতে পারেন। এই দেখুন, এইদিকে পার্কিং অনেক রয়েছে, এখানেও পার্কিং করা যাবে, আপনারা চাইলে এখানেও পার্কিং করতে পারেন। আর নইলে বাইরে তো আর একটা জায়গা দেখালামই, সেখানেও আপনারা পার্কিং করতে পারেন। এই যে মেন গেট মন্দিরের, তার ঠিক এই পাশটাতে যেখানে পার্কিং লটটা আমি দেখালাম, এর ঠিক পাশেই এই যে দেখছেন নীল সাদা বাড়িটা, এটা এখানে একটা গেস্ট হাউস। ঠিক আছে, এখানেও আপনারা থাকতে পারেন। গেস্ট হাউসের ভাড়া 300, 400, 800 এরকম স্টার্ট হয়। আর এর ঠিক পাশেই দেখুন এই যে বট গাছটা রয়েছে, এই বট গাছের পাশ দিয়ে একটা জায়গা রয়েছে, যেখানে যারা 35 টাকার ভোগের টিকিট কাটবেন তাদেরকে এইখান থেকে এসে লাইন দিয়ে ভোগ খেতে যেতে হবে। এই যে এই হচ্ছে সেই জায়গা, এইখান থেকে লাইন দিয়ে ভোগ খেতে ওই বিল্ডিংয়ের ভেতর যেতে হবে। খিচুড়ি ভোগের ঘর দেখুন লেখাও রয়েছে এখানে, আমি জুম করে দেখাচ্ছি। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। যেই জায়গাটাতে ওই 35 টাকার ভোগ খাওয়ানো হচ্ছে, সেই চত্বরে এখানে প্রচুর দোকান পসার রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেন। ঠিক আছে, আর এখানে যদি বাথরুম খুঁজতে চান তো এই চত্বরেই বাথরুমটাও পাবেন। এই যে এখানে লেডিস টয়লেট, জেন্টস টয়লেট সব রয়েছে। এই যে, তো মন্দির চত্বরে একদম সামনে হয়তো খুঁজে পাবেন না, সেই জন্য আপনাদেরকে এদিকটায় আসতে হবে। এবার আমরা ঢুকছি মেন মন্দিরে। এখানে জুতো পরে প্রবেশ নিষেধ বলেই ওখানে জুতোর আলাদা করে জায়গা করা রয়েছে, যেখানে আপনারা জুতো রাখতে পারছেন। আর এই হচ্ছে সেই মন্দির, এটা হচ্ছে মেন মন্দির। আর এই দেখছেন এটা পুরোটা হচ্ছে মেন মন্দিরের কমপ্লেক্স। ঠিক আছে, বিশাল বড় জায়গা। আর এই মেন মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখুন, যারা দূর থেকে আসবেন এবং এখানে 1 রাত 2 রাত থাকতে চাইবেন, তাদের জন্য এই হচ্ছে সেই থাকার জায়গা। এবং এখানে এসে আপনাকে কথা বলতে হবে, যদি এখন বোধহয় বন্ধ রয়েছে, আমি ভেতরে ঢুকতে পারছি না, তো আমি পরে দেখব। এনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই মুহূর্তে বন্ধ রয়েছে যেহেতু ভেতর থেকে তালা দেওয়া, তো আপনারা এই গেস্ট হাউসে থাকতে পারবেন। এখানে অনেক রুম রয়েছে থাকার মতো এবং খুবই কম দাম, 300, 400 এবং 800 টাকার রুম এখানে। এবং রুমগুলো যা দেখছি মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্নই দেখে মনে হচ্ছে। এখানে আপনারা থাকতে পারেন। তবে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে আপনারা সারা বছর এসে থাকতে পারবেন, কিন্তু যদি কোনো অকেশন থাকে, মানে লোকনাথ বাবা রিলেটেড কোনো পুজোর অকেশন বা কিছু থাকে, সেই সময় খুব সম্ভবত এখানে থাকতে দেওয়া হয় না। তো এটা একটু মাথায় রাখবেন। আর নইলে ঠিক আছে, কোনো সমস্যা নেই থাকতে। তাহলে চলুন এবারে মন্দিরে আমরা দর্শন করতে যাব। আর মন্দির চত্বরের ঠিক বাঁ দিকেই এই যে দেখছেন, এই জায়গাটা দিয়ে আপনাকে লাইন দিতে হবে রাজভোগের প্রসাদের জন্য, যারা টিকিট কাটবেন তাদের জন্য।
এইখান দিয়ে লাইন দিয়ে এই যে জায়গাটা রয়েছে, আমি যাচ্ছি ওই দিকটা এগিয়ে, এই জায়গাটাতে আপনাদেরকে লাইন দিয়ে ওপরে উঠে যেতে হবে, ওপরে উঠে খাওয়ার জন্য। এই যে এই পোর্শনটা এখানে এখান দিয়ে যেতে হবে ওপরে উঠে খাওয়ার জন্য। আর এর ঠিক পাশেই ধরুন যারা পুজো দিতে এসছেন কিন্তু ধূপ জ্বালানো বা ওই রকম টাইপের কিছু এখানে দিতে চান, তাদের জন্য এখানে জায়গা রয়েছে, এখানে ধূপ জ্বালাতে পারেন, মোমবাতি জ্বালাতে পারেন, সেটার জন্য আলাদা ব্যবস্থা করা রয়েছে। দেখুন এখানে প্রচুর মানুষ ধূপ মোমবাতি জ্বালাচ্ছেন। এখানে একটা লোকনাথ বাবা বসে রয়েছেন, একটা মন্দির রয়েছে ওনার ছোটো মতো, এখানে আপনি জ্বালাতে পারেন। আর এর ঠিক পেছনেই এইটি হচ্ছে যজ্ঞস্থান। এখানে যখন লোকনাথ বাবা কোনো বড় পুজো হয়, তখন যজ্ঞ হয় যখন, তখন এই জায়গাতেই করা হয়। এই যে বিশাল বড়, এই যে বিশাল মন্দিরটি দেখছেন, এটি হলো অ্যাকচুয়ালি নাট মন্দির। এই নাট মন্দিরের পাশেই কিন্তু আসল মন্দিরটি রয়েছে। 1730 খ্রিস্টাব্দের 31শে অগস্ট লোকনাথ বাবা জন্মগ্রহণ করেন এই চাকলাতেই। ওনার আসল নাম ছিল লোকনাথ ঘোষাল। মন্দিরের ভেতরে ঢুকলে বুঝতে পারবেন ভীষণ সুন্দর কাজ, মানে এত সুন্দর কারুকার্য। ইভেন এই মন্দিরটার প্রত্যেকটা পিলারের মধ্যে চারদিকে চারটে শিবের ভঙ্গি বা মুদ্রা যাকে বলে সেটা দিয়ে কাজ করা, ভীষণ সুন্দর নিখুঁত একটা কাজ। মন্দিরের বাইরে থেকে অ্যাকচুয়ালি বলছিলাম যে এখানে প্রত্যেকটা শিবের মুদ্রা রয়েছে এবং প্রত্যেকটা পিলারে এত আশ্চর্যভাবে প্রত্যেকটা মুদ্রা কিন্তু ডিফারেন্ট, কোনোটা কিন্তু সেম নয়। এখানে আমি একটা পিলার আপাতত দেখাচ্ছি। এখানে এরকম অনেকগুলো পিলার রয়েছে যেখানে প্রত্যেকটার মুদ্রা কিন্তু ডিফারেন্ট, কোনোটা আমি অন্তত আমার চোখে অন্তত একটাও সেম বলে কিছু ধরা পড়লো না। দেখুন মন্দিরের গায়েও ভীষণ সুন্দর কাজ রয়েছে, ইভেন সিলিংয়ের চারধারে সুন্দর সুন্দর কাজ করা। মন্দিরের দুটো সাইডে নন্দী মহারাজের দুটি বিশাল বড় বড় মূর্তি রয়েছে এবং পিলারগুলোর কথা তো একটু আগেই বলাই হলো, এবং এটি দ্বিতল বিশিষ্ট এবং এখান দিয়ে ওপরে উঠে যাওয়া যেতে পারে। চলুন দেখি ওপরটায় কি আছে। ভীষণ সুন্দর ফাঁকা এখানে বসার জায়গা, খুব সম্ভবত এখানে বসে আরাধনাও করা যেতে পারে। এখানে যদিও পিলারগুলোর মধ্যে সেরকম কারুকার্য নেই, নিচে যেরকম কারুকার্য করা রয়েছে। এখানে মহাদেব রয়েছেন, মাতা পার্বতীর মূর্তি রয়েছে। ওপরটা খুব একটা কারুকার্যময় নয়। এখানে প্রচুর জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানে রয়েছেন এবং আরও অনেক দেবদেবী রয়েছেন। গৌরনিতাই রয়েছেন, গোপাল রয়েছেন, লোকনাথ বাবাও রয়েছেন এখানে, এবং এখানে গণেশ রয়েছেন, গণেশজি। তো ওপরটা এইরকমই। আর এখানে দেয়ালে লেখা বারণ, নইলে জরিমানা হতে পারে, সেটা এখানে দেওয়া রয়েছে। চলুন এবার নিচে যাওয়া যাক, মেন দর্শন করা যাক। লোকনাথ বাবার মূল মন্দির কিন্তু এইটাই, এখানেই বাবার মেন মূর্তি রয়েছে, পুজো হচ্ছে, যারা পুজো দিতে আসছেন তারা এখানে পুজো দিচ্ছেন। এবং এর পাশের যে অংশটা যে বড়, এটা হচ্ছে নাট মন্দির। এটার কারুকার্য সত্যি দেখার মতো, যেটা আপনাদেরকে একটু আগেও দেখিয়েছি। এখানে আপনারা বসতে পারেন, বিশ্রাম নিতে পারেন, ছবিও তুলতে পারবেন, কিন্তু ভেতরে ঢুকে সেরকম ছবি তোলা যাচ্ছে না, পারমিশন দিচ্ছেন না ওনারা। তবুও যেখানে যেখানে যাচ্ছে মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। বাকিটা এখানে এসে নিজের চোখে ভালো করে বসে দেখতে পারবেন আপনারা। নাট মন্দিরের ওপরটা সত্যি দেখার মতো। এখানে ত্রিদেবের মূর্তি রয়েছে, মধ্যিখানে মহেশ্বর, এক সাইডে ব্রহ্মা, আর একদিকে বিষ্ণু। এবং পিলারগুলোর কাজগুলো তো দেখিয়েছি।
এবং এই কমপ্লেক্সটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সেটা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন। আর আজকে যেহেতু লোক সংখ্যা কম তাই আরোই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই নাট মন্দিরের, এটা হচ্ছে নাট মন্দির। তো এইখানে আপনারা বাইরে তো ভোগ কাউন্টার থেকে অনেক টিকিট কাটলেন, এখানেও কিন্তু আপনারা রাজভোগের টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকেও কিন্তু কাটতে পারেন, একই প্রাইস পড়বে, এখান থেকেও কাটতে পারেন। পুজো দিতে গেলে আজকে ভিড়টা কম রয়েছে তাই খুব ভালোভাবে দেখাতে পারছি। এইখান দিয়ে লাইন দিয়ে পুরো ঢুকতে হয়। এবার দেখুন যারা পুজো দিতে এসছেন এখানে তারা সবাই লাইন দিয়েছেন এবং এই ভেতরে এখানে ওনারা পুজো দেবেন। এইবারে এই মন্দিরে পুজো দেওয়ার নিয়মগুলো একটু বলে দিই আপনাদের। ওখানকার কর্মকর্তাদের সাথে কথা বলে যা জানলাম, আপনারা মোটামুটি 12:30টার সময় থেকে পুজো দিতে পারবেন এখানে। এছাড়া অন্যান্য সময় এসে পুজো দেওয়া যায়। যারা নর্মাল পুজো দেবেন তারা এরকম বাইরে দাঁড়িয়ে পুজো দিতে পারবেন বাইরে থেকে। এবার যাদের ধরুন ভেতরে ঢুকে পুজো দেওয়ার ইচ্ছে বা স্পেশালভাবে কোনোভাবে পুজো দেওয়ার ইচ্ছে, তারা জনপ্রতি 100 টাকার বিনিময়ে একদম মন্দিরের একদম ভেতরের কক্ষে, এই যে কাঁচে ঘেরা যে ঘরটা রয়েছে তার ভেতরের কক্ষে গিয়ে পুজো দিতে পারবেন। মন্দির দর্শন করার পর এখন একটু এই গাছের ছায়ায় বসেছি এই কমপ্লেক্সটার মধ্যে, এবং আম গাছের ছায়ায়। এবং আস্তে আস্তে যত সময় বাড়ছে তত লোকজনও বাড়ছে। আমরা যখন শুরুতে এসেছিলাম তখন লোক সংখ্যা একটু কম ছিল, এখন যত বেলা বাড়ছে তত লোকজনও বাড়ছে। এরপর 1:30টা নাগাদ যখন ভোগ খাওয়ার সময় হবে তখন আমরা আবার ভোগের জন্য লাইন দেবো। যেহেতু আমরা রাজভোগের টিকিট কেটেছি সেই জন্য আমাদের লাইনটা ওইখান থেকে দিতে হবে। সাড়ে 12টার পর থেকে আবার পুজো স্টার্ট হয় এবং এই পুজোর পরই ভোগ বিতরণ হবে। এই যে এখন সেই পুজো চলছে, 12:30টা অলরেডি বেজে গেছে আর আমরা এখানে ভোগের লাইনে দাঁড়িয়েও গেছি। দেখতেই পাচ্ছেন লাইন এগোচ্ছে আস্তে আস্তে। মোটামুটি 1:30টা থেকে ভোগ দেওয়া স্টার্ট হয়ে যায়, কিন্তু লাইন অনেক আগে থেকেই পড়ে। রাজভোগ যে জায়গাটা খাওয়ানো হয় জায়গাটা বেশ বড়ই, আর এখানে টেবিল চেয়ারে বসেই খাওয়ানো হয়। তো আমি ঢুকে যা দেখলাম মোটামুটি একসাথে 300-400 লোক তো আরামসে বসে খেতেই পারছেন। আর এক একটা বেঞ্চে 5 জন করে বসতে বলা হচ্ছে, যদিও আমার এটা একটু আনকমফোর্টেবল লেগেছে, কারণ একজন পূর্ণবয়স্ক মানুষ যদি বেঞ্চে বসে তো 4 জন বসলে একটু ঠিকঠাকভাবে বসা যায়। যাই হোক, তো খাবারের মধ্যে প্রথমেই আমাদেরকে খিচুড়ি একবার দেওয়া হয়েছিল, তারপর কুমড়োর ছক্কা দেওয়া হলো, দুটোই খেতে ভালো ছিল। তারপর পোলাও বিতরণ করা হলো। তো এই পোলাওটা কিন্তু ওরা 2বার মতো দিয়ে যাচ্ছে। অনেককে দেখলাম যে তারা এক্সট্রা আরেকবার চাইছে, অনেককে দিচ্ছে না। পোলাওয়ের পর আলুর দম, তারপর চাটনি, পাঁপড়, পায়েস। প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু এবং খুবই ভালো খেতে, আর খেয়ে বেশ ভালো লাগবেও। খাবার খাওয়ার পর প্লেটটি নিয়ে যথাস্থানে ফেলে দিয়ে তারপর হাত ধোয়ার জায়গা রয়েছে, সেখান থেকে হাত ধুয়ে নিতে হবে আমাদের। আমরা এই ভোগ খেয়ে বেরোলাম, ভীষণই ভালো ছিল। এবং এইবারে আমরা যে পার্সেলটা নেব সেই পার্সেলটা এই অফিস থেকে নিয়ে নিতে হবে। এই অফিস থেকে পার্সেলটা নিতে হবে। আমাদের পার্সেল নেওয়া তো কমপ্লিট, তো আর প্রসাদও খাওয়া হয়ে গেছে। তো ভগবানের উদ্দেশ্যে শেষবার মতো নমস্কার জানিয়ে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কারণ দুপুর এখন 2:15 মতো বাজে। তো এবারে বাড়ির পথে এগোবো। এইখানে জুতো জমা রেখেছিলাম, তো আমরা এই এখন জুতো নিয়ে নিলাম, দিয়ে এবারে আমরা বাড়ির পথে বেরোবো। তো এইখানে বড় গেট দিয়ে বেরিয়ে এখানে দেখুন অনেক টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোতে করেই আমরা আবার স্টেশনে ফিরে যাব, ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই চাকলাধাম থেকে বেরিয়ে আপনারা
কচুয়া মন্দিরও যেতে পারেন, যেটা চাকলাধাম থেকে যেতে মোটামুটি 13-14 কিলোমিটার দূরত্বে, এবং 50 টাকা জনপ্রতি ভাড়া নিলেও ওরা রিজার্ভ ছাড়া যায় না, এবং রিজার্ভ করতে গেলে টোটোগুলো 250 টাকা করে চার্জ নেয়। যাই হোক, তো আমরা আর সেখানে যাইনি, আমরা সোজা বাড়ির পথেই রওনা দিয়েছিলাম, এবং আমি স্ক্রিনে আমাদের যাবতীয় যা যা খরচা হয়েছে আমি সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ফেরার সময় আমরা গুমা থেকে 3:07 হাবড়া শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা ফিরেছিলাম। এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করুন, এবং একটি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।